وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় ফজিলতময় এই মাসিক তাবলিগি ইজতেমা এই জিকিরের মজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে আজকের এই বৃষ্টি বাদলের মধ্যে এরকম আবহাওয়ার মধ্যেও যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার যে বিষয় আপনারা আগেই দেখেছেন, ফেসবুকে পোস্টারে দেখেছেন যে ইসলামের আত্মত্যাগে, ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের যেই আত্মত্যাগ, এই বিষয়ের উপরে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথম কথা, আমরা এই আলোচনাটা কয়েকটা ভাগে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু এটা আমাদের এলমি মজলিস। এখানে আমরা কিছু শিখবো, কিছু জানবো, কিছু জানা জিনিসও আবার আলোচনা করব। সব যে নতুন জিনিস তা না, জিনিসগুলা পুরাতনেই,
তো এই জিনিসগুলোকে আমরা একটু ভালো করে আবার শুনবো। এর মাধ্যমে আমাদের জন্য আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করা সহজ হয়। জিকিরের মাজলিস, এলেমের মাজলিস মানে নতুন নতুন কথা শোনাবে এরকম না। পুরানা কথায় কোরআনে কারীম নাযিল হয়েছে আজকে 1400 বছর আগে। এই 1400 বছর মানুষগুলো তো এই কোরআনেই বর্ণনা করছেন, কোরআনের আলোচনাই করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর বয়সও 1400 বছরের উপরে। তাহলে 1400 বছর নবী সাল্লাল্লাহু হাদিস তো এগুলাই। এই হাদিস আর বাড়ানোরও কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। তাহলে আলোচনা তো পুরানাগুলাই, নতুন আলোচনার সুযোগ নাই। তো আমরা প্রথমে আলোচনা করব সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। দ্বিতীয় বিষয়, কয়েকজন বিশিষ্ট সাহাবী, আমরা 10-12 জন সাহাবীর শুধু তাদের যে আত্মত্যাগ সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয় বিষয়, এই 10-12 জন তো শুধু নয়, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই তাদের জীবনের জান মাল সব কিছু ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিয়েছেন। এই কোরবানি দেওয়াটার উদ্দেশ্য কি ছিল, কেন দিয়েছেন? এই 3টি বিষয় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো প্রথমে আসি আমরা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সাহাবী মানে সঙ্গী, সাথী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন তারাই হলেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ দেখছেন কিন্তু সাহাবী হয়নি, এরকম আছে না? অনেক মানুষে দেখছে কিন্তু সাহাবী হইতে পারে নাই। আবু জাহেল দেখছে না, আবু লাহাবে দেখছে না, ওকবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারপর আকনাস ইবনে সুরাইক, এরা তো সবাই দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখার পরেও এরা মুসলিম হইতে, সাহাবী হইতেও পারে না। আবার অনেকে ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিন্তু তারপরেও সাহাবী হইতে পারে নাই। এরকম কারা? মুনাফিকেরা। মুনাফিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করছে, করার পরে তাদের মৃত্যুটা ইসলামের উপরে, ঈমানের উপরে হয়নি। এই কারণে এই মানুষগুলো সাহাবী হইতে পারে না। তাহলে সাহাবী হওয়ার জন্য 2টি শর্ত। একটি শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায়, ঈমানী হালতে, সেই ঈমান আনা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। দ্বিতীয় বিষয়, ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, তাহলেই তিনি হবেন সাহাবী। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ, তারা সকলেই ছিলেন সালেহীন, তারা সকলেই জান্নাতি, তারা সকলেই আল্লাহর ওলি। বুঝে আসছে? সাহাবায়ে কেরামেরা যতজন সাহাবী আছেন প্রত্যেক সাহাবী জান্নাতি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিছু কিছু সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর আমভাবে যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। যতজন মুহাজিরিন আছেন, মানে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, কিছু সাহাবী মুহাজির, কিছু সাহাবী আনসার। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা যতজন মুহাজির আছে, যতজন আনসার আছে, এবং এই আনসার মুহাজির সাহাবীদেরকে যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিনও এদের উপরে সন্তুষ্ট, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমায় সমস্ত সাহাবায়ে কেরামকে, সমস্ত আনসার, সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেন। তাহলে আমাদের আকীদা হবে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সকল সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের বন্ধু, ইমানদারেরও, সকল ইমানদারও আল্লাহর বন্ধু। সাহাবায়ে কেরামেরাও ছিলেন সত্যিকারের সাদিকিন, সত্যিকারের আউলিয়াউল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, এটি হলো দ্বীন, এটি হলো ঈমান। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা, ভালোবাসা, এটা হলো দ্বীন, এটা হলো ঈমান। সাহাবায়ে কেরামের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করা, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামের প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করা, এটা কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, মানে এটা কুফরি। কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামদেরকে অপছন্দ করেন, কোন একজন সাহাবীকেও যদি গালি দেন, কোন একজন সাহাবীর ব্যাপারেও খারাপ মন্তব্য করেন, তাহলে তার ঈমান চলে যাবে, এটা কুফরি। এবং এটা নিফাক, এটা মুনাফিকের আলামত, এবং এই লোকটা দিন বিরোধী, এটা প্রমাণ বহন করে। তাহলে যেই মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে গালি দেয়, এই মানুষগুলোর ঈমান নাই। এরা কারা? শিয়া। শিয়াদেরকে আমরা শিয়া বলি না, শিয়াদের আরেকটা নাম আছে। কি নাম বলেন তো দেখি? শিয়াদের আরেকটা নাম আছে। শিয়াদেরকে শিয়া বললে শিয়ারা খুব খুশি হয়, কারণ শিয়াটা কোরআনে আছে। কোরআনে কারিমে শিয়া শব্দটা আছে, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। তারা শিয়া নামটা কোরআন থেকে রাখছে, এজন্য তারা শিয়া বললে খুব খুশি হয়। এই জন্য আমাদের সালাফেরা তাদেরকে শিয়া বলতেন না, কি বলতেন? রাফেজি। রাফেজি, তাদের নাম হলো কি? রাফেজি। এই জন্য শিয়া বলবেন না। আমরা শিয়াটা বলি, অনেকে রাফেজি বললে চিনবে না। শিয়া বললে যেভাবে সবাই চিনে, রাফেজি বললে শতকরা একজনও চিনবে না। এই জন্য আমরা বলি যে এরা শিয়া, কিন্তু আমাদের সালাফেরা এদেরকে শিয়া বলতেন না, সবসময় বলতেন যে এরা কি? রাফেজি। এই রাফেজিদের অধিকাংশ, অনেকগুলো আকীদা তাদের কুফরি আকীদা। তার মধ্যে একটা হলো তারা সাহাবায়ে কেরামদেরকে কি করেন? গালি দেয়। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা লানাতুল্লাহি আলাইহিম বলে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। আরো অসংখ্য সাহাবীদেরকে গালি দেয়। ইদানিং আমাদের বাংলাদেশে একটা গ্রুপ বের হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা কাফের বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, আর নিজেদেরকে সুন্নি দাবি করে। এরকম একটা শ্রেণী আছে বাংলাদেশে, দেখছেন? আছে। এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করে না। তাহলে এটাও কুফরি, এটাও ঈমান ভঙ্গের একটি কারণ। তো এজন্য সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমান, এটা দ্বীন। সাহাবায়ে কেরামদেরকে অপছন্দ করা, গালিগালাজ করা, এটা কুফরি, এটা নিফাক, এটা তুগয়ান। সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন উপরে নিছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন এক ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়, তারপরেও সেই ব্যক্তি সাহাবায়ে কেরামের পায়ের সাথে যে ধুলাগুলো লাগতো সে ধুলার সমপরিমাণও পৌঁছতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কত ঊর্ধ্বে। এজন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সকল সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, সকল সাহাবীদেরকে ভালোবাসি। এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আমরা জানলাম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। অসংখ্য আয়াত আছে সাহাবায়ে কেরামের ব্যাপারে। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তার অনুসরণ করে, এখানে মুমিনদের রাস্তা মানে সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে, রাস্তা বাদ দিয়ে যদি অন্য কোন রাস্তা, অন্য কোন তরিকা অনুসরণ করে, তাহলে ওই লোকটাকে আমি আল্লাহ যেদিকে খুব ফিরতে চাই সেদিকে ফিরাই দিব এবং পরিণতিতে তাকে জাহান্নামে প্রবেশ করাবো। অর্থাৎ সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলে তার পরিণতি জাহান্নাম। সাহাবায়ে কেরামের রাস্তা বলতে কি বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝছেন, আমাকে আপনাকে ঠিক সেইভাবে কোরআন বুঝতে হবে। এর বাহিরে কোরআন বোঝার কোন সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরাম যেমনে বুঝেছেন কিয়ামত পর্যন্ত ঠিক ওইভাবেই বুঝতে হবে, এর বাইরে বোঝার সুযোগ নাই। ইসলামকে, আল্লাহর দ্বীনকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন কিয়ামত পর্যন্ত সবাইকে সেভাবে বুঝতে হবে। এর বাহিরে বুঝলেই বা সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝলেই জাহান্নাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন সাদিকিন এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিনকে আল্লাহ পাক বলছেন এই সাহাবায়ে কেরামের মত হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের মত হয়ে যাও, সাদিকিনদের মত হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াত। তোমরা সাদিকিনদের মত হয়ে যাও। এই সাদিকিন কারা? হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলেন সাহাবায়ে কেরাম। তাহলে কিয়ামত পর্যন্ত সবাই অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনে কারনি। কিয়ামত পর্যন্ত যত যুগ, যত সময় যা আসবে তার মধ্যে শ্রেষ্ঠ যুগ আমার সাহাবীদের যুগ। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য আমানা, মানে এই উম্মতের রক্ষা কবচ। সাহাবায়ে কেরামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। সুতরাং আমরা সাহাবায়ে কেরামদেরকে সবসময় কি করব? মহব্বত করব, ভালোবাসবো। আর ভালোবাসার পদ্ধতিটা হবে সাহাবায়ে কেরাম যেমনে দ্বীন বুঝছেন আমরা সেভাবে বুঝব। এর বাহিরে আমরা বোঝার সুযোগ নাই। আমাদের মূল দাওয়াত কিন্তু এটাই, এই আহলে হাদিস আন্দোলনের দাওয়াত এটাই, আহলে হাদিসদের দাওয়াত এটাই। আহলে হাদিসদের মূল দাওয়াত হলো যে ইসলামটাকে, আল্লাহর দ্বীনটাকে সাহাবীরা যেমনে বুঝছেন তেমনে বুঝা। কেন এই দাওয়াতটা আমরা তো জোরালো ভাবে এই দাওয়াতটা দিই? কারণ আমরা যে দেশে বসবাস করি, এই বাংলাদেশে, মানুষ ইসলামটাকে নিজের মতো করে বুঝে।
পীর সাহেবের মতো করে বুঝে, প্রত্যেকে প্রত্যেকের মতো করে বুঝে, কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজের মতো করে দেয়। এক সন্ত্রাসী, এক বদমাইশ আপনারা দেখছেন সামপুরে, এই সন্ত্রাসী মসজিদের খতিবের উপরে আক্রমণ করছে, দেখছেন না? এই সন্ত্রাসীরা আবার কেউ কেউ ফেসবুকে দেখলাম আশেকের রসুল করতেছে না। এই সন্ত্রাসী, এই জঙ্গি বলতেছে, কয় ইমাম সাহেব কইছে কোরআনে মিলাদ নাই, আমি মিলাদ পাইছি। এই সবজি বেছে হে কোরআনে মিলাদ পাইছে। কি পাইছে মিলাদ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মূর্খ কারে কয়? মানে মূর্খের যে সীমা থাকে সীমারও নিচে চলে গেছে, ওই সীমাটার মধ্যেই নাই। এই আয়াতের মধ্যে মিলাদের কথা কোথায় আছে? হে বলতেছে মিলাদ পাইছে। আচ্ছা, হে পাইছে ভালো কথা, হেডটা লই হে বসে থাক, কিন্তু তাকে তো এই অধিকার দেওয়া হয় নাই একজন মানুষের উপরে, একজন আলেমের উপরে, একজন খতিবের উপরে সে আক্রমণ করবে, তাকে হত্যার জন্য পরিকল্পনা করবে। এটা তো মুশরিকের কাজ, কুফফারের কাজ, শয়তানের কাজ। আমার সাথে আরেকজনের দ্বিমত থাকতে পারে, আমার মতের সাথে যে বাংলাদেশের সব মানুষের মত মিলিয়ে দেব তা তো ঠিক না। কিয়ামত পর্যন্ত মিলবে না, মিলেও নাই, যুগে যুগে কিয়ামত পর্যন্ত মিলবেও না। তাই বলে কি একজনের সাথে আমার মত না মিললে আমি কি তার উপর আক্রমণ করব? এইটাই ইসলাম মানুষকে শিক্ষা দেয় না। কেউ যদি এটা করে সে ইসলাম বহির্ভূত কাজ করছে, সে সন্ত্রাসী কাজ করছে, এবং এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদের বাংলাদেশে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এরা পার পেয়ে গেলে পরবর্তীতে দেখবেন এইভাবে যখন তার মতের সাথে মিলবে না তখনই আক্রমণ করে বসবে। এই জঙ্গিপনা, এই সন্ত্রাসীপনা চলতেই থাকবে। এই জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি যে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যে কারোর সাথে আমার ধর্মীয় ব্যাপারে, দিনের ব্যাপারে মতের মিল হইল না, তাই বলে কি আমি তার উপর আক্রমণ করব? এই সুযোগ ইসলামের মধ্যে নাই। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আহলে হাদিসের মূল দাওয়াত এটাই যে কোরআনে কারীম বুঝতে হলে সাহাবীরা যেমন বুঝছেন এমনি বুঝো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরাম যেমন বুঝছেন এমনি বুঝো, আল্লাহর দ্বীনটাকে, ইসলামটাকে সাহাবায়ে কেরাম যেমন বুঝছেন এমনি বুঝো। কারণ সাহাবায়ে কেরামের বুঝটাই হলো সত্যিকারের আসল বুঝ, কারণ তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝছেন, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা কোরআন বুঝছেন, হাদিস বুঝছেন, দ্বীন বুঝছেন। তাহলে তাদের বুঝের মধ্যে যারা পরিমাণ ভুল নাই, তাদের ভুলটা সঠিক, তাদের বুঝটা সঠিক বুঝ। এইভাবে দ্বীন বুঝাটাই, যিনি দ্বীন বুঝেন, দ্বীন মানেন উনি আহলে হাদিস। যিনি সাহাবায়ে কেরামের মতো দ্বীন বুঝেন, সাহাবায়ে কেরামের মতো দ্বীন মানেন, উনি কি আহলে হাদিস, উনি সালাফি। এটাকে বলা হয় সালাফ। সালাফ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো দ্বীন যে বুঝে, যে মানে, হে সালাফি। সাহাবায়ে কেরামের মতো দ্বীন যে বুঝে, যে মানে, সে আহলে হাদিস। তাহলে আমরা এই সাহাবায়ে কেরামের মতোই দ্বীন বুঝবো, দ্বীন মানবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের যে মূল আলোচ্য বিষয় যে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, সেই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, এই সাহাবী তিনি তার জান, তার মাল, তার সবকিছু ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবকিছু কোরবানি করে দিয়েছেন। তিনি আর নিজের বলতে কিছু তার কাছে ছিল না, সবকিছুই আল্লাহর জন্য, ইসলামের জন্য তিনি বিসর্জন করেছেন। আমরা কয়েকজন বিশিষ্ট সাহাবীর একটু শুনবো, তাদের কোরবানির একটু নমুনা, কিঞ্চিত কিঞ্চিত নমুনা। একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম বেলাল ইবনে রাবাহ। এই সাহাবীরা তো সবাই চিনেন নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না এরকম মুসলিম মনে হয় নাই, সবাই চিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার নাম হলো বেলাল ইবনে রাবাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হলো মুআজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন কয়জন বলেন তো দেখি? দুইজন। একজন বলছে সাহস করে দুইজন। আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাসূলের মুআজ্জিন কয়জন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 4 জন। এই 4 জনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হিসেবে উপাধি পেয়েছে। একজন হলেন এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সবাই চিনে। আরেকজন মুয়াজ্জিন, মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিলেন 2 জন। একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। যেমন সাহারির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেলালের আযান শুনে সাহারি খাওয়া বন্ধ করিও না, কোন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই ইবনে উম্মে মাকতুমের আযান না শুনো। কারণ তো হলো বেলাল দিতেন তাহাজ্জুদের আযান, ইবনে উম্মে মাকতুম দিতেন ফজরের আযান। এই মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিলেন 2 জন। দুজন মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে কুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হলো কোনটা? মসজিদে কুবা। মসজিদে কুবার একজন মুয়াজ্জিন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে কুবায় নিয়োগ দেন। তার নাম হলো সাআদ আল কারজ। সাআদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। মক্কা বিজয়ের পরে মক্কা মুকাররমায় মসজিদে হারামে আযান দেওয়ার জন্য আরেকজন সাহাবীকে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। ওই মুয়াজ্জিনের নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। ওই মুয়াজ্জিনের নাম আবু মাহজুরা। আবু মাহজুরা। তাহলে এই 4 জনের নাম মনে রাখবেন। মক্কা মুকাররমায় আবু মাহজুরা, মসজিদে কুবাটা একটু কঠিন, সাআদ আল কারজ। সাআদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা। আর মসজিদে নববীতে 2 জন, একজন বেলাল, আরেকজন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা মুকাররমার একজন প্রখ্যাত কাফের, বড় দক্ষ ব্যক্তি, বড় নেতা, যার নাম হলো উমাইয়া ইবনে খালদ। তার নাম হলো কি? উমাইয়া ইবনে খালদ। থাকে রাখেন। উমাইয়া ইবনে খালদের আপনার গোলাম ছিলেন এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শোনার পরে প্রথম দিকে যে কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন এদের মধ্যে একজন ছিলেন এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করার পরে তার উপরে যে অত্যাচার নির্যাতন নেমে আসে, কম বেশি আমরা সবাই তার অত্যাচার নির্যাতনের ব্যাপারে জানি। তাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে শোয়ায় রাখা হইত। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখা হইত। শোয়ানোর পরে তার কপালের উপরে পাথর চাপা দিয়ে রাখা হইত। এই প্রচন্ড তাপের মধ্যে, প্রচন্ড এই নিচে উত্তপ্ত মরুভূমির বালু, যখন গরম উঠে, গরমের দিনে এই বালুগুলো কি গরম, আমরা পা দিতে পারি না। সেই বালু নিচে উপরে সূর্যের প্রচন্ড তাপ, এর মধ্যে তার শরীর থেকে এমন ভাবে আপনার ঘাম বাইরে যেত, এমন ভাবে শরীর থেকে গলে গলে মানে চামড়াগুলো ঝলসে পড়তো। এইগুলাতে মানে তার শরীরের কোনো চামড়া ছিল না, পিঠের, শরীরের বিভিন্ন জায়গায় কোনো চামড়া ছিল। এই চামড়াগুলো সব এই গরমে জ্বলে গেছে। এরপরে তিনি এই প্রচন্ড নির্যাতনের মধ্যেই তিনি শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। আহাদ মানে আল্লাহকে ডাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার এই নির্যাতন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে তাকে বাধা দিবেন, তাকে উদ্ধার করবেন, সেই পরিস্থিতি তখন মক্কা মুকাররমায় ছিল না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু আহাদ 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 বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যখন যেতেন তখন বলতেন আহাদ ইউনজিকা,
যে বেলাল, তুমি মনে রাখো, তুমি যে আহাদকে ডাকতেছ, যে আহাদের উপরে তুমি তাওয়াক্কুল করছো, যে আহাদের উপরে ঈমান আনছো, ওই আহাদ অচিরেই তোমাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বাণীটাই শোনাইতেন। এরপরে তার গলার মধ্যে রশি লাগায় তাকে মরুভূমির মধ্যে টানা হতো, টেনে হিস্টে নিয়ে যাওয়া হতো, তাকে পিটানো হতো, প্রচন্ড ভাবে পিটানো হতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও তিনি কিন্তু ঈমান থেকে যাররা পরিমাণ সরেন নাই। এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর, এই বেলালকে আমাদের আযাদ করা দরকার, এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য তাকে আযাদ করা দরকার। তখন উমাইয়া ইবনে খালফের সাথে আলাপ করা হলো যে তাকে মুক্তি দেওয়ার জন্য তোমার কি শর্ত? সে বলল, আমাকে আরেকটা গোলাম দিবা, এর বিপরীতে আমাকে আরেকটা গোলাম দিবা, এরপরে আমাকে অতিরিক্ত এই জিনিস দিবা, তারপরে আমি তাকে মুক্ত করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কাফের গোলাম ছিল, ওই গোলামটাকে উমাইয়া ইবনে খালফের কাছে দিয়ে দিলেন। আর তার দাবি অনুযায়ী যা যা চেয়েছিল উমাইয়া ইবনে খালফ, এই সব কিছু দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত কাটিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত যেদিন হয়, সেদিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মসজিদে নববীর আযান দিতে পারতেন না। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তখন তিনি বেহুঁশ হয়ে পড়েন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি বলছেন যে এই মদিনাতে আমি আর থাকতে পারবো না, কারণ এই মদিনাতে আমি যখনই যেদিকে বের হই, যেদিকে তাকাই, সেদিকে আমি আমার রাসূলকে দেখতে পাই, কিন্তু এখন আমার রাসূল নাই। এই শোক, এই ব্যথা আমি সহ্য করতে পারছি না। তাহলে আমরা যে বিষয়টা পয়েন্টটা বলছিলাম যে দেখেন, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অত্যাচার, যে নির্যাতন সহ্য করেছেন, আমাদেরকে আল্লাহর দ্বীন পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য এই অত্যাচার নির্যাতন কিন্তু কাউকে সহ্য করতে হয় নাই। এত আরামে আল্লাহর দ্বীন পাইছি, এত আরামে আল্লাহর দ্বীন পালন করার সুযোগ আছে, কিন্তু আমরা তারপরেও আল্লাহর দ্বীন পালন করি না। আরেকজন সাহাবীর নাম আমের ইবনে ফুহায়রা, আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম। আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রথম দিকে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে বিভিন্ন দিক থেকে তিনি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় খেদমত করছেন। কোন সময় খেদমতটা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে মক্কা মুকাররমা থেকে বের হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে একটু সামনে গিয়ে সেই সাউর পাহাড়ের গুহার মধ্যে, গ্রামের সাউরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গায়ের সাউরের মধ্যে 3 দিন ছিলেন। এই 3 দিন পর্যন্ত আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগলের পালগুলোকে নিয়ে শুধু এই পাহাড়ের চারিদিকে ঘুরতেন সারাদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি খালি এই চারিদিকে ঘুরতেন আর কাফেরদের পাহারা দিতেন। কোন দিকে কোন কাফেরদের কোন ইঙ্গিত পেলে তিনি গোপনে গিয়ে সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে আসতেন, জানাই আসতেন। সন্ধ্যার সময় তিনি দুধ দহন করতেন, ছাগলগুলোর দুধ দহন করতেন। দুধ দহন করে এই দুধগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবারের জন্য দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি এই 3 দিন পর্যন্ত এই সাওর পাহাড়ের চতুর্পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের খেদমতে নিয়োজিত ছিলেন এই আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা।
আরেকজন সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমার ধনাঢ্য যুবকদের মধ্যে একজন, এবং তিনি এত বিলাসী ছিলেন, এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পোশাক তিনি পরিধান করতেন, মক্কার কোন যুবক এত সুন্দর পোশাক ব্যবহার করতেন না। তিনি গোপনে ইসলাম গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করছেন। এটা সবাই জানতো না, কিন্তু এক সময় তার পরিবার তার ইসলাম গ্রহণের খবর জেনে গেল। জানার পরে তার হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলা হইল, এবং বেঁধে তার উপরে এমন অমানসিক নির্যাতন পরিবার এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে, এবং তাকে ঘর থেকে বের হইতে দেওয়া হইত না, তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রাখা হইত। পরবর্তীতে এক সময় এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকল ছিঁড়ে তাকে যে জায়গায় বেঁধে রাখছিলেন সেই বাধা থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাবশাতে হিজরতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। তিনি হিজরত করে হাবশা চলে যান। হাবশা থেকে পরবর্তীতে আবার আসেন এবং মদিনা মুনাওয়ারার প্রথম হিজরতকারী মুআল্লিম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যাওয়ার আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারা পাঠিয়ে দেন। তিনি মদিনা মুনাওয়ারাতে গিয়ে আউস এবং খাজরাজ গোত্রের কাছে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে যে মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাতে আসতেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা বলে যে স্বাগত জানাতে আসতেন, এই স্বাগত জানানোর পিছনে যে মানুষগুলোকে রেডি করা, এই দাওয়াতটা, এই কাজটা করেছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাতে তার কত বড় কোরবানি, কত বড় বিসর্জন, তিনি তার বিলাসী জীবন সবকিছু পরিহার করে, সবকিছু ছেড়ে এই কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তারপরেও আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। সবচেয়ে করুণ যে পরিবারটা নির্যাতনের শিকার হয়েছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, আলে ইয়াসির, আলে ইয়াসির, ইয়াসিরের পরিবার। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, তিনি আবু জাহেলের গোলাম ছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার স্ত্রী এবং তার ছেলে তিনজনে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তাদের তিনজনকে একসাথে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, তাদেরকে প্রথমে বালুর মধ্যে গলায় রশি লাগিয়ে টেনে হিঁচড়ে তাদেরকে দেওয়া হলো। প্রচন্ড মার, মানে যা পাইছে তারা সবাই মিলে এরকম পাইছে। এমনকি মারতে 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 এক সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু জেহেল গিয়ে তার প্রতি বর্ষা নিক্ষেপ করে, তার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিলেন। এবং ইসলামের প্রথম শহীদ এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জেহেল এই নির্মম ভাবে হত্যা করে। আচ্ছা, এখন এই যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার চোখের সামনে তার মাকে মেরে ফেলছে, এরপরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকে তারা হত্যা করে। শেষে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বলল, তোমাকেও আমরা মেরে ফেলবো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। এখন উনি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছেন যে আল্লাহ রাসূলকে গালি দিলে তো ঈমান থাকবে না, তা আমাকে তো ওরা মারুক আর যাই করুক, আমাকে যদি মেরেই ফেলে তাহলে তো আমি কাফের হয়ে মারা যাবো। তিনি প্রথমে অনেকক্ষণ পর্যন্ত তিনি গালি দেন নাই। পরবর্তীতে তিনি আর নির্যাতন সহ্য করতে পারছেন না,
এবং তার চোখের সামনে মা বাবার প্রতি নির্যাতন, শাহাদাত এগুলো তিনি স্বচক্ষে দেখেছেন। শেষে সহ্য করতে না পেরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। গালি দেওয়ার পরে তারা ছেড়ে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করছো? বললেন যে আমি তো আপনাকে গালি দিয়েছি, আমি নির্যাতন সহ্য করতে পারি নাই তাদের, শেষ পর্যন্ত আমি আপনাকে গালি দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা তাজিদু কালবাক, যখন তুমি আমাকে গালিটা দিছো তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল? তখন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন আপনাকে গালিটা দিই, ওয়া কলবি মুতমাইন্নুম বিল ঈমান, আমার অন্তরটা ঈমানে পরিপূর্ণ ছিল। মানে আমি আপনাকে অন্তর থেকে গালি দিই নাই, এটা আমার মুখে মানে নির্যাতন সহ্য করতে না পেরে নির্যাতন থেকে বাঁচার জন্য গালি দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন আদু ফাউদ, যদি কখনো তারা তোমাকে আবারও ধরে নিয়ে যায়, তো এইরকম পরিস্থিতির শিকার হও, তবে তুমি গালি দিও, তোমার কোনো অসুবিধা হবে না। এটার সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 106 নম্বর আয়াত নাযিল করেছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি কুফরি করে, মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পরে, ইল্লা মান উকরিহা, তবে কোন ব্যক্তি যদি কুফরি করতে বাধ্য হয়, তাকে বাধ্য করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, বাধ্য হয়ে কুফরি করে কিন্তু অন্তরটা ঈমানে পরিপূর্ণ থাকে। তিনি যে বলছিলেন কালবি মুতমাইন্নুম বিল ঈমান, আল্লাহ পাক ঠিক ওই শব্দটাই বলছেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদি তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ থাকে কিন্তু বাধ্য হয়ে কুফরি করে, তাহলে সে কাফের হবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই পরিবর্তনের উপরে ইসলামের জন্য তাদের কত বড় কোরবানি, কত নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও সবাই চিনি, আমরা সবার পরিচিত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও গোলাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গোলাম ছিলেন, এবং তিনি প্রথম মক্কা মুকাররমার প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী। মানে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করে করে দাওয়াত দিতেন। কিন্তু কোন সাহাবী কখনো সামনে গিয়ে কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করবেন এই পরিবেশ পরিস্থিতি ছিল না। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি গিয়ে কোরআন তেলাওয়াত করতে চাই, কাফেরদের সামনে আমি কোরআন তেলাওয়াত শোনাবো। সাহাবায়ে কেরাম বললেন, তুমি এই কাজ করিও না, আমাদের খুব ভয় হচ্ছে, তারা তোমাকে মেরে ফেলবে। বললেন যে না, আমাকে মেরে ফেললো, তাও আমি কোরআন শোনাবো। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন, জোরে জোরে তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা সবাই ধরাই আসলো, কে এটা এইগুলো কি তেলাওয়াত করে? সবাই বললো, এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তেলাওয়াত করে, মনে হচ্ছে ওইটাই তো তেলাওয়াত করতেছে। এমন ভাবে চতুর্দিক থেকে তার প্রতি থাপ্পড়, কিল, ঘুষি, মানে আমাদের দেশে যেটা হচ্ছে গণহারে, গণদোলাই, চারিদিক থেকে যে যেমনে পারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চতুর্দিক থেকে সবাই ওভাবে ঝাঁপিয়ে পড়ল। এত বড় সাহস আমাদের সামনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআন আমাদেরকে শোনাইতে আসছে। সাহাবায়ে কেরাম তখন বলতেছিলেন, আহারে আমরা তো বলছিলাম তুমি যাইও না, তারপরেও তিনি শুনেন নাই। আচ্ছা, এরপরে তিনি আসছেন, তিনি ওই আহত অবস্থা থেকে তিনি যখন দাঁড়াইতে পারতেছেন, সুস্থ হয়েছেন, আবার তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আবার অত্যাচার।
এইভাবে একবার তিনি আহত হয়ে শুয়ে যান, রক্তাক্ত হয়ে শুয়ে যান। আবার যখন হোশ ফিরে আসে তখন আবার তিনি দাঁড়ায় কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে ইন্নাল্লাহা আমারানি আন আকরা ইবনে উম্মে আবদ, যে আমাকে আল্লাহ বলছেন যে ইবনে উম্মে আবদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। ইন্নাল্লাহা আমারানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আমি তেলাওয়াত করার জন্য? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহ বলছেন তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনানোর জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কোরআনে কারীমের তেলাওয়াতকে এত পছন্দ করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নলাগুলো ছিল চিকন চিকন, সরু চিকন। তো একদিন তিনি দূর থেকে আসতেছেন, হেঁটে আসতেছেন, কয়েকজন সাহাবী বসে আছেন, তারা ওনার পায়ের নলার দিকে তাকায় হাসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মিম্মা তাতাহাক, কি ব্যাপার তোমরা হাসো কেন? তখন তারা বললেন, মিন দিক্কাতে সাকাইহি, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের যে নলাগুলো এগুলো এত চিকন, এত সরু, এগুলো দেখে আমরা হাসতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লাহুমা আসকালু ফিল মিজানে মিন জাবালে উহুদ। সুবহানাল্লাহ। যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, মিজানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুটি পা, এই দুটি নলা উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন হবে, বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কারণ তার এই সরু পা, তার এই পুরো বডি আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করা। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বিশাল ইলম দিয়েছিলেন এবং তিনি প্রথম সারির হাদিস বর্ণনাকারী সাহাবী, প্রথম সারির মুফাসসির, কোরআনে কারীমের তাফসীরকারক সাহাবীদের মধ্যে প্রথম 2-3 জনের মধ্যে একজন। হাদিস বর্ণনাকারী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী ছিলেন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর ইতিহাস আরো করুন। এই সাহাবীও গোলাম ছিলেন। এই সাহাবীকে ধরে নিয়ে নিচে জ্বলন্ত কয়লা দিয়ে কয়লার উপরে শোয়া দেওয়া হইত এবং তার শরীরের চর্বি, গলিত চর্বি বাহির হয়ে কয়লার আগুন নিভে যেত। এই খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন এরকম ঘটনা ঘটছে যে তার চামড়া জ্বলছে, তার শরীরের পুরো ভিতরের থেকে চর্বি বাহির হয়ে ওই কয়লার আগুন নিভে যেত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে, ভাই, আপনি যে ইসলামের প্রথম যুগে নির্যাতনগুলোর শিকার হয়েছিলেন, আমাদেরকে একটু নির্যাতনগুলোর কথা বর্ণনা দেন তো। তখন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ভাই, আমার পিঠটা দেখেন। তখন পিঠটা উল্টাই দিলেন, তারপরে দেখা গেল পিঠের মধ্যে কোন চামড়া নাই, গোশত নাই। পিঠের মধ্যে একটু গোশত নাই, চামড়াও নাই। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। এবং তিনি সহ্য করতে পারছিলেন না, নির্যাতন এমন পর্যায়ে পৌঁছছে। একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদউ লানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না। আমরা আর কত মার খাবো, কত নির্যাতন সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, ভাবতে পারতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই নির্যাতনেই তোমরা থেমে গেছো, ভয় পেয়ে গেছো? তোমাদের পূর্বে এমন এমন কাউম অতিবাহিত হয়েছে, এমন এমন জাতি অতিবাহিত হয়েছে, যাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীরের মধ্যে আঁচড়ানো হইত। লোহার চিরুনি দিয়ে শরীরের মধ্যে আঁচড়ানো হইত। তোমরা তো এই পর্যায়ে এখনো পৌঁছো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতটা নাযিল করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদেরকে বিপদ আপদ, তারপরে কঠোরতা, কাঠিন্যতা, ওয়াজুলজিলু, এমন পর্যায়ে পৌঁছছিল তাদের পায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল, জালজালা সৃষ্টি হয়েছে। জালজালা কখন সৃষ্টি হয়? যখন আপনি মৃত্যুর সামনে দাঁড়াবেন, ফাঁসির মঞ্চে দাঁড়াবেন, আপনার পা কাঁপতে থাকবে। তারপরে আপনাকে কেউ ছুরি নিয়ে দাঁড়াইছে, মেরে ফেলবে, আপনার পা কাঁপতে থাকবে। এটাকে বলা হয় জুলজিলু। আল্লাহ পাক বলেন এই পর্যায়ে পৌঁছার পরে যখন ওই রাসূলেরা ইমানদাররা আমার কাছে বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে, আপনার সাহায্য কই, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ পাক বলেন তখনই আমি বলছি শোনো আমার সাহায্য একেবারে নিকটে। ইন্না নাসরাল্লাহি কারীব, একেবারে নিকটে আমার সাহায্য। তাহলে সাহায্য তখন আসবে যখন ওই জালজালা তৈরি হবে। তখন এই খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন। আরেকজন সাহাবীর কথা আপনারা সবাই জানেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা গাসিলুল মালাইকা, এই সাহাবীর উপাধি হলো গাসিলুল মালাইকা। ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন নতুন, তার উপরে গোসল ফরজ হয়েছে। তিনি গোসল না করে আল্লাহর দ্বীনের ডাক এসে গেছে, উহুদের ময়দানে চলে গেছেন। তিনি চিন্তা করলেন আমি গোসল করতে করতে যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আল্লাহর দ্বীনের ক্ষতি হয়ে যায়, আমার রাসূলের কিছু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব। তিনি উহুদের ময়দানে গেলেন, বীর বিক্রমে তিনি যেখান দিয়ে যাচ্ছেন কাফেরদেরকে সব একেবারে মেসমার করে তিনি সামনের দিকে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে এক জায়গায় তার উপরে পিছন থেকে আক্রমণ করা হলো। সেই আক্রমণে তিনি শহীদ হয়ে গেলেন। এখন যুদ্ধ শেষ, চতুর্দিকে সাহাবায়ে কেরামের যে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন তাদের লাশ আনা হচ্ছে, তাদের জানাজা হচ্ছে, তাদেরকে দাফন করা হচ্ছে। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোঁজো হানজালার লাশটা কোথায় আছে, কোথায় আছে। পুরা উহুদের ময়দান, উহুদ পাহাড় চারিদিকে সব খুঁজে ফেলা হয়েছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে দূরে এক জায়গায় কিছু ফেরেশতা উপরে ধরে রাখছেন, কিছু ফেরেশতা গোসল দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং নিচে টপটপ করে পানি পড়তেছে উপরে থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে দেখো হানজালা, তাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছেন। গোসল শেষ, ফেরেশতারা তাকে ওখানে রেখে গেছে। এবং সাহাবায়ে কেরাম ওই যে গোসলের পানি যে টপটপ করে পড়তেছে, সাহাবায়ে কেরাম ওই পানিটা দেখছেন যে গোসলের পানি পড়তেছে। পরবর্তীতে ওই জায়গা থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে উহুদের কবরস্থানে তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এবং পরে তার স্ত্রী এসে আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আপনারা কি দাফন করে ফেলছেন? আল্লাহ রাসূলকে তখন তিনি খুলে বললেন যে তার উপরে তো গোসল ফরজ, তাকে দাফন করার আগে গোসল দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে তো আমরা গোসল দিতে হয় নাই, আল্লাহর ফেরেশতারাই তাকে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর নাম তালহা ইবনে উবাইদুল্লাহ। এই সাহাবীর নাম তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে, যারা উহুদের ময়দানে গেছেন তারা দেখছেন ছোট্ট একটা পাহাড় আছে, জাবালুর রুমাত। একটা তো উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের পাশে ছোট একটা পাহাড় আছে টিলার মতো, এটার নাম হলো জাবালুর রুমাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালুর রুমাতের উপরে উহুদের ময়দানে অবস্থান করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৯ জন সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য, ঘিরে রাখার জন্য ৯ জন ছিলেন।
9 জনের মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে, আর জীবিত আছেন 2 জন। একজন এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখছেন। এবং খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যখন আক্রমণ হইল আল্লাহ রাসূলের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেল, ভেঙে পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো আঘাত এসেছে, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, 2 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখছে। এবং পরে দেখা গেল এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার শরীরে 39টা আঘাত লাগছে। তার বাড়ি 39টা আঘাত এই শরীরের উপরে। এই 39টা আঘাত নিয়ে তিনি রাসূলকে ছাড়েন নাই, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখছেন। এরপরে যখন এই জাবালুর রুমাত থেকে সরে তারা চলে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে একটা উঁচু জায়গা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না। এই 39টা আঘাত প্রাপ্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপরে নিয়ে ওইটা পার করে দিয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, কোন ব্যক্তি যদি কোন জীবন্ত শহীদ দেখতে চায়, জমিনের উপরে কোন জীবন্ত শহীদকে দেখতে চায়, তো ফালিয়ানজুর ইলা তালহা বিন উবাইদুল্লাহ, সেই জন্য এই তালহা বিন উবাইদুল্লাহর দিকে দেখে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আনাস ইবনে নাজার, আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা, তিনিও উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে 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 তিনি এক পর্যায়ে গিয়ে এমন ভাবে দৌড়তেছেন সামনের দিকে, শত্রুদের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই থামেন থামেন, আপনি একা এইভাবে দৌড় দিবেন না। তখন আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিয়েন, আর বলবেন ইন্নী আজিদু মিন রিহিল জান্নাহ, আমি সামনের দিক থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জান্নাতের সুগন্ধি পাইতেছি। যেদিক থেকে আমার জান্নাতের ঘ্রাণ আসতেছে আমি ওইদিকে দৌড়াচ্ছি। এই আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে 2 জন সাহাবী জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, তারা মানে নিজের জবান থেকে বর্ণনা দিচ্ছেন। প্রত্যেক সাহাবী জান্নাতের ঘ্রাণ পান, যারা শহীদ হন শাহাদাতের আগে জান্নাতের ঘ্রাণ তারা পান। তো 2 জন সাহাবী তারা প্রকাশ্যে বলছেন, একজন হলেন আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি ইন্নী আজিদু মিন রিহিল জান্নাহ, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, সুগন্ধি পাইতেছি। কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গেছেন, আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু। আরেকজন সাহাবী ছিলেন সাদ ইবনে রবি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে বললেন, দেখো তো সাদ ইবনে রবি কোথায়, সাদ ইবনে রবি কোথায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় পাওয়া গেছে, জীবিত অবস্থা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে সাদ ইবনে রবি তখন অনেকগুলো জখম প্রাপ্ত, অনেকগুলো আঘাত তার শরীরে লাগছে। সেই অবস্থায় তিনি নিজের চিন্তা না করে তিনি জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল তো ভালো আছেন, আল্লাহ রাসূল তোমার খবর নেওয়ার জন্য পাঠাইছেন। তখন ওই সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছায় দিবেন, আর বলবেন ওয়াল্লাহি ইন্নী আজিদু মিন রিহিল জান্নাহ, আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জান্নাতের সুগন্ধি পাইতেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এই সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। আরেকজন সাহাবী উহুদের ময়দানে আমর ইবনে জুমুহ, আমর ইবনে জুমুহ, এই সাহাবী ল্যাংড়া সাহাবী, মানে হাঁটতে পারেন না। তার 4 ছেলে এই উহুদের ময়দানে জিহাদ করতে আসতেন। তার বয়স্ক মানুষ, হাঁটতে পারে না। এই অবস্থা তিনি বলতেছেন, তিনি আল্লাহ রাসূল আমার কাছে এসে কান্নাকাটি শুরু করছেন যে, আমার ছেলেরা উহুদের ময়দানে যাবে, আমার ছেলেরা শাহাদাত বরণ করবে, আমি কি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো না? সুবহানাল্লাহ। মানে হাঁটতে পারে না, বয়স্ক মানুষ, যার তো জিহাদে যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু তিনি জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন যে আমি কি শাহাদাতের মর্যাদা পাবো না, আমার ছেলেরা শহীদ হবে, আমি শহীদ হতে পারবো না।
শেষে আল্লাহ রাসূল অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে তিনি এই অবস্থায় তিনি উহুদের ময়দানে জিহাদ করেছেন। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন আশ-শাহীদুল আ'রাজ, মানে ল্যাংড়া শহীদ, এই আবার ইবনে জুমুহ। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কথা বলে আমরা শেষ করব। তার নাম আব্দুল্লাহ যুল বেজাদাই। আব্দুল্লাহ যুল বেজাদাই, এই সাহাবীর মূল নাম আব্দুল উজ্জা। ছোটবেলায় বাপ মারা যায়, তিনি চাচার অধীনে কাজ করতেন, চাচার সাথে থাকতেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেলেন, ইসলামের দাওয়াত পেলেন। দাওয়াত পেয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। এখন তিনি বললেন ইসলাম গ্রহণ করে তিনি মদিনা চলে যাবেন। চাচা বলল, না, তুমি কোথাও যেতে পারবা না, যদি যাও তোমার সব রেখে দেওয়া হবে, তোমার জায়গা জমিন সম্পত্তি বাপের কিছু দেওয়া হবে না। এই আব্দুল্লাহ যুল বেজাদাইন তিনি বলেন আমার কিছু দরকার নেই, জায়গা জমিন সম্পত্তি আমার কিছু দরকার নেই, আমি চলে যাব। এরপরে চাচা রাগ করে তার শরীরের যে কাপড় চোপড় ছিল জামা কাপড় খুলে রাখে দিচ্ছে, তাকে উন্নত অবস্থা ছেড়ে দিচ্ছে। তিনি তোরা ঘরে আসতেন এই অবস্থায়। তখন তার মা দেখলেন যে ছেলের এই অবস্থা, তখন মা দৌড়াদৌড়ি একটা কম্বল নিয়ে ছেলেকে দিচ্ছেন। তিনি এই কম্বলটাকে টেনে দু টুকরা করলেন, করে এক টুকরা পড়ছেন, এক টুকরা গায়ে দিচ্ছেন। এই দু টুকরা কম্বল নিয়ে তিনি মদিনা চলে গেছেন। তার বাপের অনেক জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের শরীরের রেস্টও নিতে পারেন না। এই ছিঁড়ে দু টুকরা কম্বল নিয়ে গেছেন। এই জন্য তাকে আল্লাহ রাসূল বলেছেন যুল বেজাদাই। যুল বেজাদাই মানে দুই টুকরা কম্বলওয়ালা। তিনি গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক, কি ব্যাপার তুমি এই অবস্থায়? তখন তিনি বর্ণনা দিলেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা হবে না, তোমার নাম হবে আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আসহাবে সুফফার মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। তিনি মসজিদে নববীতে থাকা শুরু করলেন। থাকা অবস্থায় কোরআনের প্রতি এমন আকর্ষণ তার তৈরি হল, তিনি মসজিদে নববীতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জোরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তেলাওয়াত করতে দাও। এই ছেলে আল্লাহর দ্বীনের জন্য সব বিসর্জন দিছে, শুধু দুই টুকরা কম্বল নিয়ে এখানে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বাধা দিও না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যুদ্ধে যাবেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাবুকে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন তুমি একটা গাছের ছাল নিয়ে আসো। একটা গাছের ছাল নিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছালটা গায়ের সাথে লাগাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই আব্দুল্লাহ যুল বেজাদাইনের রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। দুনিয়ার কোন কাফের যেন আব্দুল্লাহ যুল বেজাদাইনকে হত্যা করতে না পারে, তার রক্তকে আপনি হারাম করে দেন কাফেরদের উপরে। এই কথা শুনে তিনি সজোরে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এটা কি দোয়া করলেন? আমি তাবুকের যুদ্ধে যেতে চাচ্ছি শহীদ হওয়ার জন্য, আপনি দোয়া করে দিলেন যাতে আমার কেউ হত্যা করতে না পারে, তা আমি শহীদ হবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমাকে কোন কাফের কোনদিন হত্যা করতে পারবে না, তবে তুমি যদি জ্বর হয়েও মারা যাও, যে কোনো অসুস্থতা মারা যাও, তাও তুমি শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে কিন্তু কোন সাহাবী শহীদ হয়নি। উনি সেখানে যাওয়ার পরে জ্বর আসছে। জ্বর আসার পরে দুদিন জ্বর অবস্থায় থেকে এরপরে তিনি সেখানে মারা যান। মারা যাওয়ার পরে তার জন্য ওখানে কবর করা হইল। রাত্রিবেলায় তাকে দাফন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা নিয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, আমার কাছে দাও, আমি নিজে আব্দুল্লাহ যুল বেজাদাইনের লাশটা কবরে রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লাশটা কবরে রাখছেন। কবরে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আলা আবদিকা রাদিয়ান ফারদিবিহি। আল্লাহ, আমি তোমার এই গোলামের উপরে সন্তুষ্ট অবস্থা সন্ধ্যা করেছি, আল্লাহ আপনি আপনার এই গোলামের উপরে সন্তুষ্ট হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আহারে আজকের এই লাশটা যদি আমি আবু বকর হইতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওয়াদা করছেন যদি আমি আজকের লাশটা হইতাম কতই না ভালো হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দোয়া করে দিলেন যে আল্লাহ আমি তার উপরে রাজি, আপনি তার উপরে রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখি, একজন দুইজন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা সবাই জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন কত হাজার দিনার দিয়ে, 40,000 দিনার নিয়ে ইসলাম গ্রহণ করছেন। ওই জামানার 40,000 মানে ধরেন বর্তমান জামানার 40,000 কোটি টাকা। 40,000 দিনার তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন সম্পদের মালিক। যখন তিনি হিজরত করেন 36,000 দিনার খরচ হয়ে গেছে, আর 4,000 দিনার নিয়ে তিনি মদিনা গেছেন। মদিনা যাওয়ার পরে এই 4,000 দিনারও ইসলামের জন্য খরচ করতে 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 লাস্টে যখন তাবুকের যুদ্ধে আসছে আল্লাহ রাসূল বলেন কার কাছে কি আছে নিয়ে আসো। তখন সবাই বলতেছে আবু বকরের সাথে জীবনের প্রতিযোগিতা করে পারি না, এবার সুযোগ আসছে। কারণ আবু বকর তো সব দিয়ে দিচ্ছে আগে, আর তো আবু বকরের কাছে দেওয়ার মতো কিছু নাই। আজকে আমরা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন সম্পত্তির অর্ধেক, এক একজন 4 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ করে নিয়ে আসছেন। সবাই আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হন না। তিনি ঘরে গিয়ে চিন্তা করতেছেন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন, অথচ আমার 40,000 দিনার শর্ত দিয়ে দিচ্ছে, আজকে আমার কাছে কিছুই নেই, তা আমি কি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হব। তিনি ঘরের মধ্যে যা জিনিসপত্র ছিল, খেতা বালিশ কম্বল একবারে ঝাড়ু পর্যন্ত যা ছিল সব বান্দি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি কি নিয়ে আসছো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যা আছে আমি পৃথিবীতে জমিনের উপরে যা কিছুর মালিক সব নিয়ে আসি, কিছু রাখি আসি নেই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর তো তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তিনি বলেন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকেও চ্যাম্পিয়ন, আজকেও ফার্স্ট, যা আছে সব নিয়ে গেছেন, 100% নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটা, তাদের সম্পদ, তাদের মান সম্মান, তাদের মেধা, তাদের প্রজ্ঞা সব বিসর্জন দেওয়ার কারণে তাদের বদৌলতে আমরা আজকে এই বাংলার জমিনে বসে দিন পাইছি। তাদের বদৌলতে আমরা আজকে এই দিনের আলোচনা শুনতেছি, ইসলামের কথা বলতেছি, তাদের এই বিসর্জনের কারণে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকেও এই বিসর্জনের দরকার আছে। সত্যিকারের দিন, সত্যিকারের ইসলাম, আজকে দিনটা নিজেদের বানানো ইসলাম হয়ে গেছে, নিজেদের মতো নিজেরা বানাই নিচ্ছে, প্রত্যেকের মতো বানাই নিচ্ছে, প্রত্যেকের মতো শিরিক বানাইতেছে, প্রত্যেকের মতো বেদাত বানাইতেছে। এই শিরিক বেদাত মুক্ত নির্ভেজাল তাওহীদি দ্বীন যদি প্রচার প্রসার করতে হয়, আমাদেরকেও সাহাবায়ে কেরামের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের ধন সম্পদ খরচের মানসিকতা নিয়ে আগে আসতে হবে। এরপরে শারীরিক মানসিক মেধা প্রজ্ঞা সবকিছু দিয়ে এই দাওয়াতি ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো সর্বশেষ কথা যেটা, সাহাবায়ে কেরাম এত কিছু বিসর্জন দিলেন কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হইল তাওহীদ, উদ্দেশ্য হইল তাওহীদের প্রচার প্রসার। আমাদের উদ্দেশ্য বাংলার জমিনে তাওহীদের প্রচার প্রসার। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে আমাদেরকে তাওহীদের প্রচার প্রসারে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনগুলো একটু বেশি বেশি পড়বেন। সাহাবায়ে কেরামের জীবনের উপরে অনেক বই আছে, সুন্দর সুন্দর বই আছে। আসহাবে রাসূলের ইতিকথা, আসহাবে রাসূলের ইতিবৃত্ত, সাহাবায়ে কেরামের জীবনী অনেক দেখবেন বাংলা ভাষার সুন্দর সুন্দর বই আছে। তারপরে প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ যে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়বেন। এই বইয়ের মধ্যেও অনেক সাহাবীর জীবনী আছে, অনেক সুন্দরভাবে লেখা আছে এবং বিশুদ্ধ তথ্য দিয়ে এখানে লেখা আছে। তো আরো অনেক সাহিত্যের বই আছে সাহাবায়ে কেরামের জীবনের উপরে।
এগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, তারাই আমাদের আইডল, তারাই আমাদের আদর্শ অনুকরণীয়। কিন্তু দেখা যায় আমরা কত কবি, কত সাহিত্যিক, কত জনের জীবনী পড়ি, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী পড়ে না। আমাদের এই ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ মজুমদার মহৎ প্রাণের সান্নিধ্যে বাংলায় যে সাহাবায়ে কেরামের জীবনী অনুবাদ করছেন, মহৎ প্রাণের সান্নিধ্যে, এখানেও সাহাবায়ে কেরামের জীবনীগুলো আলোচনা করা আছে সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে। এগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাসিক তাবলীগী ইজতেমাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বৈঠকে দান করতে থাকো, কারণ প্রশ্ন উত্তর দুই একটা যদি থাকে। কারো প্রশ্ন থাকলে আমাদের সমাজে সাইক আছে, ভাই বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন প্রশ্ন করছেন যে বাবা মানে ওনার স্ত্রী মারা গেছে কিন্তু ছেলে তাকে বিয়ে করার জন্য অনুমতি দিচ্ছে না, এখন এই অবস্থাতে ওনার করণীয় কি? ভাই বুঝতে পারছি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা সূরা আন-নূরের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, যে তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করো। সেটা এখানে মানে যাদের স্ত্রী ছিল মারা গেছে, যাদের স্ত্রী ছিল তালাকপ্রাপ্ত হয়ে গেছে, অথবা যারা এখনো বিয়ে করে নাই, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে বিয়ের ব্যাপারে যেন কেউ কালক্ষেপণ না করে। কারো স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে গেছে সেই জন্য দেরি না করে আবার বিয়ে করে নেয়, কারো স্ত্রী মারা গেছে সেই জন্য আবার বিয়ে করে নেয়, কারো বিয়ের বয়স হয়েছে সেই জন্য দ্রুত বিয়ে করে নেয়। তো এই জন্য বাবার যখন স্ত্রী মারা গেছে তখন তার বিয়ে করাটা দরকার। এটা তার বৃদ্ধ বয়সে স্ত্রীর আরো বেশি প্রয়োজন, কারণ এমন কিছু সেবা যত্ন লাগে তখন যেগুলো অন্যরা করতে পারে না, ছেলে মেয়েরা করতে পারে না, ছেলের বউরা করতে পারে না, তখন নিজের স্ত্রীর দরকার বেশি হয় বৃদ্ধ বয়সে। তো সেই সময় সন্তান বাধা দেওয়াটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না, শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ হবে না। বাধা দিলে সে গুনাহগার হবে। কিন্তু বাবা বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। এটা একটা সন্তান বাধা দিলে সন্তান গুনাহগার হবে, এটা সন্তানের জন্য জায়েজ নাই বাধা দেওয়া। না, এগুলো হলো নিজেদের বিকৃত ব্যাখ্যা। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যেই মানে যুদ্ধগুলো হয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে যেমন সিফিনের যুদ্ধ হয়েছে, জামালের যুদ্ধ হয়েছে, এসব যুদ্ধের ব্যাপারে আমাদের আকীদা হলো চুপ থাকতে হবে। মানে সেখানে যে ঘটনাগুলো ঘটছে কাউকে দোষীও করা যাবে না, কারো পক্ষ অবলম্বন করা যাবে না, আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে আসছেন যে উনি বানিয়াদের ঈদে মিলাদুন নবী করেন যে উনি, তারপরেও করতে পারতেছি না। না না, আচ্ছা যাই হোক, তো মূল কথা হলো না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, মন্তব্য করা যাবে না, তাকে গালিগালাজও করা যাবে না, করলে ইমান থাকবে না। আর কোনো ভাইয়ের কোনো বিষয় আছে না, আমরা শেষ করে দিই।
ঠিক বলেন বলেন। ওযু শেষ হলে তখন শাহাদা পড়া এটা সুন্নাহ। ওযু শেষ হবে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু এটার সাথে আঙ্গুল তোলার কোনো সম্পর্ক নেই। তবে এমনি একটা কমন নিয়ম হলো যখনই মানে তাওহীদের কথা আসবে তখন আপনি আঙ্গুল